কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উঠবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কি বাংলাদেশে কোরআনের পতাকা উঠবে দুলবে? এটা ভাববেন না। গানটা গাইছি, এটা কোন রকম তারা গাইছে, আমিও গাইছি। বাংলাদেশে ইসলামী আইন কখনো কায়েম হবে, ইসলামী কোন দল ক্ষমতায় আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বাংলাদেশের ইসলামী দলগুলো ইসলাম জানে না, ইসলাম বুঝে না। বাংলাদেশের মোল্লারা পরের খায়, পরের খেয়ে ইসলাম কায়েম করবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশের ইসলামী দলগুলোর ভিতরে অযোগ্যরা নেতা আর যোগ্যরা কর্মী। পড়ালেখার দোহাই দিয়ে অযোগ্যরা নেতা হচ্ছে আর যোগ্যরা কর্মী হয়ে রয়েছে। যারা রাজনীতির র বুঝে না, তারা বাংলাদেশের ইসলামী দলগুলোর নেতা হচ্ছে লিখে লিখে পড়ে পড়ে। আর যারা রাজনীতি বুঝে, ইহুদি কাফের মুনাফেক, এই মুনাফেক ইহুদি কাফেররা যাদেরকে ভয় করে সম্মান করে, সেসব লোকগুলো ইসলামী দলের কর্মী। আর ইহুদি মুনাফেক এই কাফেররা যাদেরকে 2 পয়সার দাম দেয় না, জুতার সাথে মূল্য দেয় না, তারা ইসলামিক দলের নেতা। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশের ইসলামিক রাজনীতির জন্য। এটা একটা অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের ইসলামী দলগুলো গরিবদের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, সম্পূর্ণ বেখবর। বাংলাদেশের ইসলামী দলগুলো তার নিজের যে কর্মীরা আছে তাদেরকে পর্যন্ত স্বাবলম্বী করার চেষ্টা করে না। বাংলাদেশের ইসলামী দলগুলোর ভিতরে অ্যাভেলেবেল গরিব কর্মী রয়েছে, যাদেরকে ইসলামী দলগুলো স্বাবলম্বী করার চেষ্টা করে না, তাদের দরিদ্রতা দূর করার কর্মসূচি হাতে নেয় না। তাহলে আপনি মনে করেন এই ইসলামী দলগুলো বাংলাদেশের ক্ষমতা আসবে? এই বাংলাদেশে কালেমার পতাকা উঠাবে? ইম্পসিবল। আল্লাহ হাফেজ।